তেল, ভিনেগার এবং রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আজকে তৈরি হবে কাঁচা আমের কুচি আচার। আসসালামু আলাইকুম, আমি লাবণীস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা কাঁচা আমের কুচি আচার এভাবে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। কাঁচা আমের কুচি আচার খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে জলদি বানিয়ে নেন কাঁচা আমের কুচি আচার। তার জন্য এখানে আমি 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলো একটু মাঝারি সাইজের হতে হবে, কিংবা আপনি চাইলে আরেকটু বড় সাইজেরও আম নিতে পারেন। আমগুলো এখন আমি একটা বটি দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমগুলো ছুরি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আমগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি একটা ছুরি দিয়ে কেটে নিব কুচি কুচি করে। আপনারা চাইলে কিন্তু এই সেম কাজটি বটি দিয়েও করে নিতে পারেন। এই তো আমের গায়ে চারপাশে আমি ছুরি দিয়ে একটু কুচি কুচি করে নিচ্ছি। তো আমার মনে হয় ছুরি দিয়ে এই কাজটি করলে এতে করে তাড়াতাড়ি আমগুলো কুচি করা হয়ে যাবে, এতে করে আপনার সময়ও বাঁচবে। এই তো এভাবে আমগুলো কুচি করে কেটে নিতে হবে। তো সবগুলো আমি একইভাবে কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার আজকে কাঁচা আমের কুচি আচার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এখানে আমি 1 চা চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো চিনি। আর এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। এই সবগুলো উপকরণ এখন আমগুলোর সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তারপর এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এই তো মাখানো শেষে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এখন একটি স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য 1 চা চামচ পাঁচফোড়ন, 3টা শুকনা মরিচ আর 1 চা চামচ জিরা দিয়ে এখন চুলার আঁচটা একদম লোতে করে এখন ভালোভাবে টেলে নিব। যে পর্যন্ত এই মশলাগুলো থেকে ঘ্রাণ না বের হবে সে পর্যন্ত কিন্তু টেলে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এই তো মশলাগুলো আমি একটা কাচের বাটিতে নিয়ে নিলাম। এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একদম ফাঁকি করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। বা আপনারা চাইলে শিলপাটাতেও মশলাগুলো বেটে নিতে পারেন। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে আমি যে আমগুলো মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা এখন দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমটা যদি একটু বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি আমটা কম টক হয় তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। এখন চিনিটা ভালোভাবে আমের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো কালারটা সুন্দর আসার জন্য 1 চা চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝালের পরিমাণটা কম খান তাহলে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিলেই হবে। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আমের কালারটা খুব সুন্দর আসবে। এই তো দেখুন আম থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না। যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম আচারের জন্য সেটা এখন দিয়ে দিলাম সম্পূর্ণটা। এখন দিয়ে আবার ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু গলে পানিটা উপরে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এখানে হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বিট লবণ না থাকে চাইলে আপনারা নর্মাল লবণটাও দিতে পারেন, তবে বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আচারটার সঙ্গে। এই তো আমার আচারটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গিয়েছে। দেখুন পানিটাও শুকিয়ে গিয়েছে, আচারটাও কিন্তু ঘন হয়ে এসেছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাটা অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আচারটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, কাঁচা আমের টক ঝাল মিষ্টি কুচি আচার। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে কাঁচা আমের এই কুচি আচারটা তৈরি করতে পারেন তাহলে টেস্টটা একদম পারফেক্ট আসবে। একবার হলো বাসায় এভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি কুচি আচারটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। আমার আজকের কাঁচা আমের কুচি আচার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আচারটা কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।